আজ আমরা দেখব যে কিভাবে মাল্টিমিটারের সাহায্যে এই ট্রানজিস্টরটা ভালো আছে না খারাপ আছে সেটা আইডেন্টিফাই করব এবং পাশাপাশি দেখব যে ট্রানজিস্টরের যে তিনটে টার্মিনাল সেই তিনটে টার্মিনালের মধ্যে কোনটা ইমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর। সেটা করার জন্য প্রথমেই আমাদের একটা মাল্টিমিটার লাগবে। মাল্টিমিটারের এই যেখানে বিপ বা ডায়োড যেখানে আছে সেখানেও রাখতে পারি, অথবা এই 20 কিলো ওহম বা 2 কিলো ওহম রেঞ্জে সিলেক্ট করে রাখতে পারি। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতি ছাড়াও আমরা আরও অন্যান্যভাবে ট্রানজিস্টরের আইডেন্টিফিকেশান করতে পারি। ধরো একটুখানি, তো আমরা জানি না এটা এনপিএন না পিএনপি ট্রানজিস্টর। তো সেই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে এই 2K রেঞ্জে সিলেক্ট করার পর এই তিনটে পিনের মধ্যে, আশা করি দেখা যাচ্ছে, এই তিনটে পিনের মধ্যে ঠিক আছে, এই তিনটে পিনের মধ্যে প্রথমে একটা পিনে একটা প্রব ঠেকাবো এবং আর একটা প্রব নেক্সট পিনে ঠেকাবো। কোনো রিডিং আসছে না, ঠিক আছে। নেক্সট পিন আর নেক্সট ইয়েতে ঠিকই দেখব, কি দেখলাম না, যে একটা মান আসছে 798 সামথিং একটা মান আসছে। তাহলে বুঝতে পারছি যে এই দুটো পিনের মধ্যে কোনো একটা পিন বেস টার্মিনাল। কারণ কি? কারণ জাংশন থাকে আমাদের এখানে, ইমিটার বেস জাংশন থাকবে একটা ট্রানজিস্টরে, আর একটা থাকবে কি কালেক্টর বেস জাংশন। তাহলে প্রথম দুটোতে মাল্টিমিটারের প্রোব দুটো ঠেকিয়ে কোনো মান আসছে না, কিন্তু শেষের দুটোতে প্রোবটা ঠেকিয়ে দেখতে পেলাম সামথিং কোনো একটা মান আসছে। তাহলে এইটুকু শিওর হলাম এই লাস্টের দুটো টার্মিনালের মধ্যে যে কোনো একটা টার্মিনাল বেস। এবার মনে করি বা ধরে নিই যে লাস্টের টার্মিনালটা বেস। তাহলে এটা যদি বেস হয় তাহলে এইটা সঙ্গে প্রথম যে টার্মিনালটা আছে তার সঙ্গে একটা জাংশন থাকবে, কিছু একটা মান আসা দরকার। যদি লাস্টের টার্মিনালটা বেস হয়, দেখি কিছু একটা মান আসছে কিনা, কোনো মান আসছে না। তাহলে বুঝলাম কি মিডিলের যে টার্মিনালটা ছিল সেই টার্মিনালটা বেস। মিডিলে আমরা প্রথমে এইভাবে কানেকশন করাতেই যে আবার একটা মান আসছে, তাই তো, একটা মান আসছে, তার মানে বুঝতে পারছি মিডিলেটা বেস। আর মিডিলে আমার কি ঠেকানো আছে? মিডিলে আমার মাল্টিমিটারের পজিটিভ প্রান্তটা ঠেকানো আছে। তাহলে বুঝতে পারছি যে এটা কি, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। কীভাবে বুঝলাম আর একবার সহজ করে বোঝাই। যখনই আমি এই দুটো টার্মিনালের সাথে টাচ করছি তখন দেখতে পাচ্ছি মাল্টিমিটারে কোনো একটা রিডিং আসছে। এইবার কি, তাহলে আমি বুঝলাম এই ট্রানজিস্টরটা ভালো কন্ডিশনে আছে এবং কি, এবং পাশাপাশি এই মিডিল টার্মিনালটা হচ্ছে কি বেস টার্মিনাল। এইবার কি করব, এইবার যেহেতু আমি বেস টার্মিনাল আইডেন্টিফিকেশান করতে পেরে গেছি এবং পাশাপাশি আমি এটা আইডেন্টিফাই করতে পেরে গেছি যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তাই প্রথম টার্মিনাল আর দ্বিতীয় টার্মিনালটাকে একটু চেক করে দেখব, কিছু একটা অ্যামাউন্টে রিডিং আসছে। এবং সেমভাবে দ্বিতীয় টার্মিনাল এবং তৃতীয় টার্মিনালকে চেক করব, কিছু একটা রিডিং আসছে। এবার কি করব, তাহলে আমি এটুকু আরও শিওর হয়ে গেলাম যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর এবং মিডিল পিনটা হচ্ছে বেস পিন। তাহলে শেষের পিনটার সঙ্গে ঠেকিয়ে দেখবো, অর্থাৎ 3 নম্বর পিন আর মিডিল পিনটা ঠেকিয়ে দেখব কত আসছে রিডিং। 816 বা 19 এরকম সামথিং আসছে, কোনো সময় একটু আপ ডাউন করছে। আরেকবার দেখি, 824 মতন আসছে। প্রথম টার্মিনালের সাথে দেখব, কত আসছে, 798 সামথিং আসছে বা 800-র কাছাকাছি আসছে। তাহলে যেই প্রান্তের রেজিস্ট্যান্স বেশি দেখাবে সেই প্রান্তটা হবে কি ইমিটার, আর যেই প্রান্তে রেজিস্ট্যান্স কম দেখাবে সেটা হবে কালেক্টর। বোঝাতে পারলাম? তাহলে মিডিলটা যদি বেস হয় তাহলে এই টার্মিনালের রেজিস্ট্যান্স কম আসছে, 800 আসছে, 801। তাহলে এই টার্মিনালটা হবে কি কালেক্টর। এবং এই দ্বিতীয় আর তৃতীয় নম্বরে যদি চেক করি তাহলে আসছে কত, এবার আসছে 811, 807। তাহলে একটু হলেও রেজিস্ট্যান্স বেশি দেখাচ্ছে কোনটায়, এই লাস্টের টার্মিনালটায়। তাহলে এটা হচ্ছে কি ইমিটার, কারণ যেই টার্মিনালে কানেক্ট করে রেজিস্ট্যান্স বেশি দেখাবে সেই টার্মিনালটা হবে ইমিটার, এবং যেটাতে রেজিস্ট্যান্স কম দেখাবে সেটা হবে কালেক্টর। এবার এটা যদি আমরা পরবর্তীকালে অনলাইনেও চেক করি তাহলে ঠিকঠাকই পাবো। প্রথমটা হচ্ছে কি সি অর্থাৎ কালেক্টর, আমাদের মাল্টিমিটার নির্ণয়ে আসলো এটা। মিডিলটা হচ্ছে বেস, আর লাস্টেরটা হচ্ছে অর্থাৎ 3 নম্বর টার্মিনালটা হচ্ছে কি, এটা একটা
ইমিটার টার্মিনাল। এটার মডেল নাম্বার হচ্ছে BC547। এটা একটা এনপিএন ট্রানজিস্টার। চাইলে আপনারা অনলাইনেও চেক করে দেখে নিতে পারেন যে আমাদের মাল্টিমিটার দিয়ে সিলেক্ট করা ভ্যালু ঠিকঠাক হয়েছে কিনা। থ্যাংক ইউ।